হাই গাইস, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমি ইউটিউবের শেষ কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। যেমন আপনারা দেখেছেন যে আমরা যখন ইউটিউবের অ্যাকাউন্টে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট করলাম ইউটিউব চ্যানেলে, তখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার পর এটি অ্যাক্টিভ হয়েছে কি না এটির জন্য কিছুটা সময় নেয়। হয়তো সেদিনই হতে পারে অথবা তার পরের দিন বা দু একদিনের মধ্যেই সেটি এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার অ্যাক্টিভেট হলো কি না এইটি একটি মেসেজ আপনার কাছে ইমেল আসবে। যেমন আপনারা দেখুন, এখানে একটি ইমেল এসেছে যে অ্যাডসেন্স নো রিপ্লাই, ইয়োর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হ্যাজ বিন ফুললি অ্যাক্টিভেটেড। এখানে কংগ্রাচুলেশন জানাচ্ছে যে অ্যাকাউন্টটি ফুললি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন দেখুন আপনারা এখানে লেখা আছে যে ইয়োর গুগল অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড, ইউ উইল সুন বিং টু সি রিলেভেন্ট গুগল অ্যাডস অ্যাপিয়ার অন youtube.com/ এরপর আমার চ্যানেলের যে লিঙ্কটি, এই হচ্ছে মূলত কংগ্রাচুলেশন জানানোর যে মেসেজটি। এটি দেখে কেউ আপনারা ঘাবড়ে যাবেন না যে কি হলো না হলো, বা নতুন আপনি কোনো আলাদিনের চেরাগ পেয়ে গেলেন কিনা। এটি আপনি যখন আবেদন করবেন তখন এটি অ্যাপ্রুভ হলে এটি আসবে। আর নন হোস্টেড অ্যাকাউন্ট সচরাচর ব্যান হয় না। যদি ব্যান হয় সেক্ষেত্রে ভিন্ন কিছু কারণ থাকতে পারে, যেমন হয়তো একই কম্পিউটার থেকে একই দিনে বা পরপর 2-3 দিন অনেকগুলো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়েছে এমন, অথবা ওই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আগেই একটি আপনার অ্যাডসেন্সের অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, এরকম কোনো কারণে সেটি ব্যান হতে পারে। আদারওয়াইজ নন হোস্টেড অ্যাডসেন্সের অ্যাকাউন্ট সাধারণত ব্যান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লিঙ্কটি, এটি হচ্ছে চ্যানেলের লিঙ্ক। আপনারা আপনাদের চ্যানেলের লিঙ্কটিকে কপি করে রাখতে পারেন, অথবা যদি আপনারা আপনাদের চ্যানেলে প্রবেশ করতে চান সেক্ষেত্রে youtube.com এটি লিখে যে উইন্ডো আসবে আপনার সামনে, সেখান থেকে আপনি এই যে সাইডে যে প্রোফাইল ছবিটি দেখা যাচ্ছে এখান থেকে আপনি ক্লিক করে এখানে এই যে গিয়ার বাটনটি আছে ইউটিউব সেটিং, এখানে ক্লিক করতে পারেন। তাহলে দেখবেন যে আপনার ইউটিউব অ্যাকাউন্টে প্রবেশ করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব অ্যাকাউন্টে প্রবেশ করলো। এখন আপনি চাইলে এখান থেকে ক্লিক করে মাই চ্যানেলে ক্লিক করতে পারেন, তাহলে আপনার চ্যানেলে আপনি প্রবেশ করবেন। এখন আমরা অনেকেই আমাদের চ্যানেলের যে লিঙ্ক আছে এটি আমরা শর্ট করি। যেমন এখানে youtube.com/techpachal আপনারা দেখতে পাচ্ছেন যে এটি শর্ট করা আছে। তো এই শর্ট করার আসলে যে উপায় সেটি হচ্ছে যে আপনার কিছু আগে সাধারণভাবেই ইউটিউব এই লিঙ্ক শর্ট করতে দিত, কাস্টম ইউআরএল তৈরি করতে দিত, কিন্তু বর্তমানে ইউটিউব সেটি দিচ্ছে না। এর জন্য কিছু কন্ডিশন আছে, যেমন আপনার চ্যানেলের বয়স হতে হবে কমপক্ষে মোটামুটি 6 মান্থ এই টাইপের, আবার আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে কমপক্ষে 500, আবার আপনার ওয়েবসাইট থাকতে হবে আপনার চ্যানেলের সঙ্গে লিঙ্ক করা। এই ধরনের কিছু কন্ডিশন আছে। আপনারা সেটি নিয়ে আমি একটি টিউটোরিয়াল তৈরি করব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বেসিক জিনিসগুলো আমি আপনাদেরকে বললাম যে কী কী উপায়ে লিঙ্ক শর্ট করা যায় আর কেনই বা এখন শর্ট করা যাচ্ছে না সহজে। তো এখন আমরা
আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেখানে প্রবেশ করব। দেখুন আমরা এখানে adsense.google.com এখানে প্রবেশ করছি। এখন আপনাদের সামনে একটি মেসেজ আসছে যে গুগল অ্যাডসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যান্ড প্রোগ্রাম পলিসিস, এখানে একটি কন্ডিশন আছে। এখন আমাদেরকে এখানে যে উপরে রেডি বাটনটি আছে, ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, ক্লিক করে এখানে কন্টিনিউ টু মাই অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ফলে আমাদেরকে আমাদের অ্যাডসেন্সের অ্যাকাউন্টে আমরা প্রবেশ করব এবং আমাদের যা আর্নিং হবে বেশ কিছুদিন পর দেখব যে আমরা আমাদের আর্নিংটি এখানে বাম সাইডে শো করবে। আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রবেশ করেছি। তো এখানে দেখুন আপনারা যে ফাইনালাইজ আর্নিং, কারেন্ট ব্যালেন্স, এখানেই মূলত আমাদের ব্যালেন্সটি শো করবে যে কত ডলার আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে এসে জমা হলো। এখন আপনার 2টা 3টা বা আরও বেশি চ্যানেল থাকতে পারে, আপনি সবগুলোকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারেন এবং সবগুলোর আর্নিংয়ে আপনার এই একটি জায়গায় এসে জমা হবে। তো এখন অনেকের প্রশ্ন ছিল যে ইউটিউবে আমি যে চ্যানেলে আর্নিং করলে সেই আর্নিংটি প্রথমে কোথায় যে জমা হয়। এজন্য আমি আপনাদেরকে নিয়ে যাব চ্যানেলের যে সেটিংস, এখান থেকে আপনারা ক্লিক করবেন চ্যানেল সেটিংসে এবং এরপর ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের আর্নিং কত হচ্ছে। তো এখানে একটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে সাধারণত লাস্ট 28 ডেজের এখানে আর্নিং সাধারণত শো করে। আপনি চাইলে এটিকে আপনার এখানে ক্লিক করে আপনি লাইফ টাইম অর্থাৎ আপনি এই যাবৎ কত আয় করেছেন সেটি আপনি দেখতে পাবেন, অথবা নির্দিষ্ট কাস্টমাইজ ডেট দিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার আর্নিং কত হলো। তো মূলত এখান থেকে আপনার আর্নিংটা আপনারা দেখতে পাবেন। আর যদি কেউ আপনার চ্যানেলে কোনো কমেন্টস করে তাহলে সংশ্লিষ্ট ভিডিওতে আপনারা পাবেন। আবার সবগুলো কমেন্টস আপনারা এই যে এখান থেকে কমিউনিটিতে ক্লিক করলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে কোন কোন কমেন্টস করছে। সাধারণত আমরা এখান থেকে দেখি যে কমিউনিটি ওই কমেন্টস এখান থেকে দেখে নিই, কারণ যদি আমার 100 ভিডিও থাকে তাহলে 100 ভিডিও ঠিক কোন ভিডিওতে কমেন্টস করলো সেটি জাস্টিফাই করাটা কিন্তু অনেক টাফ হয়ে যায়। সুতরাং আমরা যদি এখান থেকে দেখি যে কমিউনিটি এবং কমেন্টস এখান থেকে দেখে নিলে সর্বশেষ কমেন্টসটি উপরে থাকবে। এছাড়া আমাদের ইমেইলে কমেন্টস যদি আমাদের কেউ যদি কোনো ভিডিওতে কমেন্টস করে সেক্ষেত্রে আমাদের ইমেইলে একটি যে আপনার নোটিফিকেশন চলে আসবে, যেমন সোশ্যাল এখান থেকে চলে আসবে যে নিউ অ্যাক্টিভিটি, এই টাইপের একটি মেসেজ আসবে। তো আপনারা এই ভিডিওটির মাধ্যমে যে বিষয়গুলো আপনার পরিষ্কার হবেন সেটি হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার কোথায় টাকা জমা হয় এবং ইউটিউব অ্যাকাউন্টে কোথায় টাকা জমা হয়, এবং যেহেতু আপনার ইউটিউব চ্যানেলে কোনো লিঙ্ক আপনি হয়তো প্রথম দিকে কপি করে রাখেননি, সেটি কীভাবে আপনি লগ ইন সেই লিঙ্কে ঢুকবেন সেটি আপনারা দেখলেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের কিছুটা কাজে লাগবে এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি আরও টিউটোরিয়াল তৈরি করব ইউটিউবের উপর। আপনারা প্রশ্ন করবেন, বিভিন্ন ভিডিওগুলোর বিভিন্ন কমেন্টস করবেন, প্রশ্ন করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।